দেশে একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা আক্রান্তের হার বাড়ছে। এমন সময়ে শুরু হলো 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাড়তি সতর্কতা হিসেবে কেন্দ্রে মাস্ক পরে প্রবেশ করছে বেশিরভাগ পরীক্ষার্থী। যারা নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দিচ্ছে কেন্দ্র থেকেই। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও। এ দৃশ্য রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্রের। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসতে নিত্য ভোগান্তি যানজট পোহাতে হয়েছে অনেককেই। অনেক জ্যামের মধ্যে ছিলাম, ওইখানে আর কি আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি, রিস্কার থেকে পড়ে গেছি আর কি। টেকনিক্যাল থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। আমরা আস্তে আস্তে বাচ্চা ঢুকতে ঢুকতে 10টা 2 ঢুকছে। শুধু আমার বাচ্চার কথা না, আরো সব বাচ্চাদের দেখলাম যে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপর অনেক বাচ্চা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও ঢুকছে। এবছর সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2997টি কেন্দ্রে 12,51,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যেখানে ছাত্রের চেয়ে 15,000-এর বেশি ছাত্রী রয়েছে। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে। পরীক্ষার প্রথম দিন ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ডেঙ্গু ও করোনা সামলে সব পরীক্ষা যেন নেওয়া যায়, সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। প্রশ্নফাঁস যেন না হয় সেজন্য বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। এদিকে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থীরা। অনেক ভালো ছিল, পরীক্ষা অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে প্রশ্ন। এমসিকিউ সাইডটা একটু কঠিন হয়েছিল তুলনামূলক। রিটেনটা অনেক ইজি, এমসিকিউটা একটু হার্ড আসছে আর কি। সবই লিখে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এইচএসসি ও সমমানের এই যে পরীক্ষা, তা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শিক্ষার্থীরা বলছে তারা যেন শেষ দিন পর্যন্ত নির্বিঘ্নেই সব পরীক্ষা দিতে পারে, যেখানে করোনা কিংবা ডেঙ্গুর কোনো বাধা থাকবে না। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।